হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে হোটেল স্টাইলের মসুরির ডাল রান্না করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ডালগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে তার সঙ্গে সিদ্ধ করার জন্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে একে একে আমি আমার রান্নার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা দিয়ে এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা বলক চলে আসছে, এরপরে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এরপর আমি ভালো করে ডালগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি ঘুটনি দিয়ে ঘুটে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে আমি ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটা যেহেতু আমি ঘন ঘন করব, আমি এই পানিটা পুরোপুরি রাখবো না, এই পানিটা আমি শুকিয়ে ফেলবো। না পাতলা হবে না একদমই ঘন হবে, একটা মিডিয়াম টেক্সচারে রাখবো এটা আমি। এই ডালটা আমি বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়ে এলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব রসুন কুচি, তারপরে দিয়ে দিব মরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, বাড়িয়ে কমিয়ে। এই রান্নার শুরুতে আমি মরিচটা দেই নাই, এটা বাগারে দেওয়ার জন্য। এটা বাগারে দিলে অনেক বেশি মজা হয়, আপনারা দিয়ে দেখবেন। এভাবে একবার রান্না করে দেখবেন, এই ডালটা খেতে অনেক মজা লাগে। এটার সাথে কোনো তরকারি লাগে না। যদি কোনো কিছু বাসায় নাও থাকে, আপনারা এরকম ডাল রান্না করে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। আমার পেঁয়াজ বেরেস্তা এবং মরিচ এগুলো ভাজা শেষ। আমি এটা ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিব। নিলেই হয়ে যাবে আমার হোটেল স্টাইলের ডাল রান্না। এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার রান্না দেখে কার কেমন লাগলো এটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।